গুড মর্নিং বন্ধুরা। কাল আইপিএলে আরসিবির ধামাকায় উড়ে গেল কেকেআর, আর আজকে সুপার সানডেতে দুটো বড় ডবল ধামাকা কিন্তু আমরা দেখতে পাবো। প্রথম ম্যাচটা খেলা হবে দুপুর 3:30 থেকে, সেটা হলো হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যাল। যে ম্যাচটা বন্ধুরা রাজীব গান্ধী ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে। আর আজকের দ্বিতীয় ম্যাচটা হলো আইপিএলের এল ক্লাসিকো মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস সিএসকে, চেপকে হবে 7:30 থেকে। প্রথমে আসি বন্ধুরা, প্রথম ম্যাচ এসআরএইচ ভার্সেস আরআর, মানে রাজস্থান ভার্সেস হায়দ্রাবাদের ম্যাচটায় কে এগিয়ে থাকবে। নো ডাউট চোখ বন্ধ করে হায়দ্রাবাদ এখানে তাদের হোমে খেলবে। হায়দ্রাবাদের কাছে যে ব্যাটিং লাইন আপটা আছে, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, হেনরি ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, এরা যদি ফর্মে থাকে ভাই রাজস্থান টিকতেই পারবে না, আজকেও বলে দিলাম। রাজস্থান রয়্যালের আজকে ক্যাপ্টেন থাকবে রেয়ান পরাগ, তার কারণ সঞ্জু স্যামসন প্রথম 3টে ম্যাচে ক্যাপ্টেন্সি করতে পারবে না চোটের কারণে। দেখো রাজস্থানের কাছে ফাজালাক ফারুকি আছে, হাসারাঙ্গা আছে, ওদিকে আমাদের সন্দীপ শর্মার মতো বোলাররা আছে, কিন্তু যদি ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মার মতো ব্যাটসম্যান টিকে যায় তাহলে কিন্তু কোনো বোলারই টিকবে না বন্ধুরা। আমি প্রথম ম্যাচে সব থেকে স্ট্রং বলে রাখবো যে হায়দ্রাবাদ, কিন্তু কালকেও বলেছিলাম যে কলকাতা স্ট্রং, কিন্তু কলকাতা গোয়ারা হেরেছে, সুতরাং প্রেডিকশান করাটা কিন্তু খুবই মুশকিল। তাও আমি বলবো যে প্রথম ম্যাচে যেহেতু হোমে খেলবে হায়দ্রাবাদ, যেহেতু হায়দ্রাবাদের কাছে বোলিংয়ে মোহাম্মদ শামি, ওদিকে হর্ষল পটেল আর ক্যাপ্টেন প্যাট কামিংস আছে, আর ব্যাটিংয়ে অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, হেনরি ক্লাসেনের মতো প্লেয়ার আছে, সুতরাং এই ম্যাচে কিন্তু আমি হায়দ্রাবাদকে এগিয়ে রাখছি। আজকের দ্বিতীয় ম্যাচ সেটা হলো এল ক্লাসিকো চেন্নাই ভার্সেস মুম্বাই। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি করবে সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়া বিগত বছরের কারণে প্রথম ম্যাচে খেলতে পারবে না, সুতরাং সূর্যকুমার যাদব কিন্তু ক্যাপ্টেন থাকবে। চেন্নাই তাদের ঘরের মাঠে খেলবে। চেন্নাই 3টে স্পিনার নিয়ে আজকে মাঠে নামতে পারে, সেটা হলো রবীন্দ্র জাডেজা, অশ্বিন আর নূর আহমেদ। চেন্নাইয়ের উইকেট সবসময় স্পিন উইকেট হয়, আর মুম্বাইয়ের সাথে কিন্তু চেন্নাইয়ের ম্যাচগুলো হাড্ডাহাড্ডি হয় বন্ধুরা। চেন্নাইয়ের 70% নিজের ঘরের মাঠে ম্যাচ জেতার একটা রেকর্ড আছে, যে রেকর্ডটা কিন্তু কায়েম করতে চাইবে। চেন্নাইয়ের ওপেনিংয়ে আমরা যদি দেখি ঋতুরাজ, ডেভেন কনওয়ে থেকে শুরু করে মিডল অর্ডারে শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনির মতো ফিনিশার কিন্তু আছে বন্ধুরা আমাদের চেন্নাই টিমে। ওদিকে মুম্বাই টিমের কথা বললে রোহিত শর্মা আর ওদের সূর্যকুমার যাদব, তিলক বর্মা, এই 3টে, আর হার্দিক পান্ডা তো খেলবে না, সুতরাং প্রথম ম্যাচে কিন্তু এই 3টেই মাত্র ওদের ব্যাটসম্যান আছে। বোলিংয়ে দীপক চার, যে দীপক চার আমাদের টিমে ছিল সিএসকেতে, সেই দীপক চার এখন মুম্বাইতে চলে গেছে। দীপক চার আর ট্রেন্ট বোল্ট ছাড়া কিন্তু তেমন কাউকে দেখতে পাচ্ছি না মুম্বাই ইন্ডিয়ান্সের দলে, তার কারণ জসপ্রীত বুমরা চোটের কারণে খেলবে না। দ্বিতীয় ম্যাচে আমি চেন্নাইকে এই কারণে এগিয়ে রাখছি বন্ধুরা, তার কারণ চেন্নাই তাদের ঘরের মাঠে খেলবে, আর চেন্নাইয়ের ঘরের মাঠে গিয়ে চেন্নাইকে হারানো কিন্তু অতখানি সহজ হবে না মুম্বাইয়ের জন্য। আজকের দুটো প্রেডিকশানে তোমাদের কী মনে হচ্ছে? প্রথম ম্যাচ হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থানের মধ্যে কে জিতবে, আর আজকে দ্বিতীয় ম্যাচ মুম্বাই ভার্সেস সিএসকের মধ্যে কে জিতবে, কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা। আজকে আমার মনে হচ্ছে প্রথম ম্যাচে 300 মেরে দেবে হায়দ্রাবাদ, যদি প্রথমে ব্যাটিং করতে পারে, আর যদি তেমন উইকেট থাকে। কী মনে হচ্ছে হায়দ্রাবাদ কি 300 মারবে বন্ধুরা? আজকের সুপার সানডেতে দুটো সুপারহিট ম্যাচ কিন্তু আমরা দেখব, আর যে ম্যাচের জন্য আমরা অপেক্ষা করে আছি।